পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মিস্টার মোদক, আমি ওকে বলেছি ও স্লিং ব্যাগটা ওর ইচ্ছে মতো ইউজ করতে পারে। আর ব্যথা হচ্ছে না তো মিঠি? না ম্যাম, পেন হচ্ছিল একটু আগে, বাট এখন আর হচ্ছে না। বুলেট ইনজিউরি তো মাঝে মধ্যে পেন হতে পারে, একটু সাবধানে থেকো। তবে তুমি সেরে গেছো, আর কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ। আসি তাহলে আমি। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। থ্যাংক ইউ। একবার আমাকে বলোনি কেন যে পেন হচ্ছিল? রুটিন চেক আপটা মিস করে গেছিলাম এই পুরো মিঠাইয়ের ব্যাপারটার জন্য। এখন ঠিক আছে? বললামই তো ডক্টর বোসকে আমি ঠিক আছে। কি হয়েছে বলো তো তোমার? কি হবে স্যার, কিছুই হয়নি, চলুন। বলছি আমার বিহেভিয়ারটা তোমাকে খুব হার্ট করেছে না? মানে এই যে আমি হুট করে স্বাক্ষর ঘরে চলে গেলাম কেন? দেখুন স্যার, স্বাক্ষর ঘরে আপনি যেতেই পারেন, সেজন্য আমার কিছুই বলার নেই। কিন্তু যে কারণে আপনি স্বাক্ষর ঘরে গিয়েছিলেন তার জন্য আমার নিজেকে খুব ছোট বলে মনে হয়েছিল স্যার। ইনফ্যাক্ট আমি চলেও যাচ্ছিলাম কাল রাতেই, কিন্তু ছাড়ুন না স্যার, আমি কে এমন আমার খারাপ লাগা ভালো লাগে আপনার এত গায়ে লাগছে? মিঠি, আমি সারা লাইফ তোমার কাছে ইটারনালি গ্রেটফুল থাকবো। সিরিয়াসলি বলছি, মানে তুমি স্বাক্ষর জন্য যা যা করেছো না, আর কেউ কখনো করবে না। আই উইল বি ইন্ডেটেড টু ইউ ফর দ্যাট। জাস্ট দ্যাট আমার মনে হয়েছিল যে সুমি যে কথাগুলো বলছে সেগুলোই বোধহয় ঠিক। মানে মিঠাই বোধহয় শুধুমাত্র তোমার জন্য আমার কাছে আসতে চাইছিল। তারপর আমি একটা জিনিস ভাবলাম যে না, আমার মিঠাইয়ের মনটা না অনেক বড়। এরকম একটা সামান্য কারণে ও তার উচ্ছেবাবুর কাছে আসবে না, ইটস নট পসিবল। আই এম প্রিটি শিওর। বাট একটা জিনিস জানো তো, মিঠাই বেঁচে আছে। ইয়েস, আই অ্যাডমিট ইট, মিঠাই বেঁচে আছে। ওর হ্যান্ডরাইটিংও মিলে গেছে। একবার যদি আমি ট্রেস করতে পারি না মিঠাইকে, তাহলে আমি সবটা জানতে পারবো। কেন এতদিন আসেনি আমার সাথে, কেন কথা বলছে না, সবটা। সৌমিদি নিজেও জানে না স্যারের ইমোশন নিয়ে কতটা ছিনিমিনি খেলছে। কি ভাবছো বলো? বলছি স্যার, আমার না মন বলছে আজ রাতের মধ্যেই আপনি মিঠাই ম্যামের দেখা পাবেন, আর আজ রাতেই মিঠাই ম্যাম বেঁচে আছে কিনা সে সব রহস্যটা ক্লিয়ার হয়ে যাবে। আজ রাত্রে? কিভাবে বুঝলে? বললাম না, মন বলছে। মিঠাই, মিঠাই দাঁড়াও, আমি আসছি। মিঠাই
মিঠাই কোথায়? কোথায় তুমি মিঠাই? মিঠাই, এ মিঠাই, কোথায় গেলে তুমি? মিঠি, ওই গানটা শুনে তুমি? মিঠাই ওই গানটাই করতো। মিঠাই কোথায় তুমি? তুমি একবার তোমার উচ্চ বাবুর সাথে দেখা কেন করতে চাইছো না মিঠাই? এরাই ও মিঠাই, মিঠাই। আবার চিঠি দিয়ে গেছো, তাও একবারও উচ্চ বাবুর সামনে আসতে পারছো না, একবারও ফেস টু ফেস কথা কেন বলতে চাইছো না মিঠাই? মিঠাই আমি এখন তোমাকে কোথায় খুঁজবো? স্যার আলোটা জ্বেলে দিই, চিঠিটা পড়ে দেখুন একবার। ওয়েট, ছে বাবু, তুমি এভাবে ঠকালে আমাকে? তুমি বিয়ে করেছো? ছি! তার মানে সৌমিলি যেটা বলেছিল সেটাই ঠিক। তুমি এই কারণে আমার কাছে আসছো না মিঠাই? হ্যাঁ, স্যার মিঠাই ম্যাম কেন সামনে আসছে না বলুন তো? মিঠাই ম্যাম যেরকম বড় মনের মানুষ, তাতে চিঠিতে যেগুলো লেখা আছে সেগুলো তো মিঠাই ম্যামের লেখার কথা নয়, তাই না স্যার? আজই তো আপনি আমাকে এই কথাটা বললেন, তাহলে কেন? সেটাই তো বুঝতে পারছি না মিঠি। এই চিঠিতে যেরকমটা লেখা আছে আমার মিঠাই ঠিক সেরকমটা নয়। কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে আমি আপনাকে দেখাবো স্যার। আপনি যাকে আপনার মিঠাই ভাবছেন সে কি অবস্থায় আছে, কেমন আছে। মানে? রাজীব দা, সোমদা বাইরে এসো। এই যে মিঠাই ম্যাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।